যে আমেরিকা একসময় বিশ্বজুড়ে তাদের সামরিক দাপট দেখিয়ে বেড়াত, যাদের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরে নামলে পুরো মহাদেশ কেঁপে উঠত, যাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের সামনে রাশিয়া চীনও মাথা নত করত, সেই সুপার পাওয়ার আমেরিকা আজ মধ্যপ্রাচ্যের সাগরে এক অভাবনীয় এবং ঐতিহাসিক লজ্জার মুখোমুখি। দশকের পর দশক ধরে পেন্টাগন যে অজেয় ভাবমূর্তি গড়ে তুলেছিল তা আজ ইরানের প্রযুক্তির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যে দেশটিকে তারা ৪০ বছর ধরে নিষেধাজ্ঞার বেড়াজালে পিষিয়ে মারতে চেয়েছিল, যাদের অর্থনীতিকে পঙ্গু করতে চেয়েছিল, সেই ইরান আজ আল্লাহর উপর ভরসা রেখে এবং নিজেদের তৈরি প্রযুক্তির বলে আমেরিকাকে সাগরের বুক থেকে পালাতে বাধ্য করেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাকে বলা হয় আমেরিকার শক্তির প্রতীক, যা ডেকে থাকা F-35 বিমানগুলো নিমিষেই একটি দেশকে ধ্বংস করতে পারে, সে বিশাল রণতরী আজ ইরানের ড্রোনের ভয়ে লেজ গুটিয়ে ১৪০০ কিলোমিটার পিছিয়ে গেছে। সেন্টকমের অ্যাডমিরালরা ভেবেছিলেন পিছিয়ে গেলে তারা নিরাপদ, কিন্তু তারা ভুলে গেছে ইরানের মিসাইল রেঞ্জ ২,০০০ কিলোমিটার। আমেরিকা যেখানেই পালাক, ইরানের মিসাইল তাদের ছায়ার মতো ধাওয়া করবে। আমেরিকা আজ এমন এক শক্তির মুখোমুখি যাদের অস্ত্র হয়তো কম, কিন্তু সাহস আর ঈমান ইস্পাতের মতো কঠিন। ট্রাম্পের বিশাল নৌবহর আজ ইরানের তৈরি জুবিন ড্রোনের ভয়ে থর থর করে কাঁপছে। শিকারী আজ নিজেই শিকারে পরিণত হয়েছে। তাহলে কি ১৪০০ কিলোমিটার পিছিয়ে গিয়েও আব্রাহাম লিঙ্কন ইরানের ২,০০০ কিলোমিটার পাল্লার মিসাইলের মরণফাঁদ থেকে বাঁচতে পারবে, নাকি সাগরই হবে তার সলিল সমাধি? তাসনিম নিউজের রিপোর্ট অনুযায়ী শাহিদ 129 ড্রোনটিকে ধ্বংস হওয়ার আগেই আমেরিকার ক্যারিয়ারে এমন কোনো গোপন দুর্বলতা বা আকিলিস হিল খুঁজে পেয়েছে যা পেন্টাগনকে রাতের আধারে জাহাজ সরাতে বাধ্য করল। ৮০০টিরও বেশি জুবিন সুইসাইড ড্রোনকে সত্যি একযোগে হামলা চালিয়ে আমেরিকার বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ারকে সাগরের তলায় পাঠিয়ে দিতে সক্ষম, যেখানে আমেরিকার ডিফেন্স সিস্টেম দর্শকের ভূমিকা পালন করবে। ইরানের এই মেড ইন ইরান ডিরেক্ট লাইন অফ সাইট গাইডেন্স টেকনোলজি কি তবে আমেরিকার জ্যামিং সিস্টেমকে অকেজো করে দিয়েছে, যার ফলে মার্কিন রাডার অন্ধ হয়ে গেছে? আর এই পিছুটান কি প্রমাণ করে যে অস্ত্রের ঝনঝনানির চেয়ে ইমানি শক্তি অনেক বেশি প্রবল এবং ইরান একাই আমেরিকার বিশ্ব মোড়লগিরির সমাপ্তি ঘটাতে যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই ভিডিওর প্রতিটি তথ্য আপনার রক্তে আগুন ধরিয়ে দেবে এবং গর্বে বুক ভরে দেবে। চলুন যুদ্ধের ময়দানে নামা যাক। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের এই হঠাৎ পিছুটান বা রিপোজিশনিং বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। মাত্র কয়েকদিন আগেই এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি ওমান উপসাগরে ইরানের উপকূলের খুব কাছ দিয়ে অবস্থান করছিল। আমেরিকা তখন দম্ভ ভরে বলেছিল তারা ইরানকে চাপে রাখার জন্যই এত কাছে এসেছে, কিন্তু আজ সে জাহাজ ১,৪০০ কিলোমিটার দূরে সরে গেছে। পেন্টাগন হয়তো ভাবছে এই দূরত্বে তারা নিরাপদ, কিন্তু ইরানের মিসাইল প্রযুক্তির দিকে তাকালে বোঝা যায় আমেরিকা আসলে বোকার স্বর্গে বাস করছে। ইরানের হাতে রয়েছে খলিফ A-4 এবং গদরের মতো অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যাদের রেঞ্জ ২,০০০ কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ আব্রাহাম লিঙ্কন যেখানে লুকাতে চাক না কেন, সে ইরানের কিলিং জোন এর ভেতরেই আছে। আমেরিকা তাদের ইতিহাসে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। তারা অভ্যস্ত দুর্বল দেশের সাথে যুদ্ধ করতে, যাদের পালানোর জায়গা নেই। কিন্তু আজ তারা এমন এক প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে যারা নিজেরা পালায় না, বরং শত্রুকে পালাতে বাধ্য করে। ইরানের এই মিসাইলগুলো সাগরের বুকে চলমান টার্গেট নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আমেরিকা ১৪০০ কিলোমিটার পিছিয়ে গিয়ে আসলে নিজেদের দুর্বলতায় প্রকাশ করল। তারা বিশ্বকে বুঝিয়ে দিল তারা ইরানের মিসাইলকে ভয় পায়। তাসনিম নিউজ এজেন্সির রিপোর্টটি আমেরিকার জন্য এক বড় চপেটাঘাত। তারা জানিয়েছে ইরানের শাহিদ 129 ড্রোনটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই তার মিশন সফলভাবে সম্পন্ন করেছে। এটি আন্তর্জাতিক জলসীমায় আব্রাহাম লিঙ্কনের উপর নজরদারি চালিয়েছে এবং অত্যন্ত সংবেদনশীল রিকনেসেন্স ইমেজ বা গোয়েন্দা ছবি ইরানের কমান্ড সেন্টারে পাঠিয়ে দিয়েছে। আমেরিকা দাবি করেছিল তারা ড্রোনটি গুলি করে নামিয়েছে, কিন্তু ইরান বলছে ড্রোনটি তার কাজ শেষ করে তবেই ধ্বংস হয়েছে। অর্থাৎ ড্রোনটি শহীদ হওয়ার আগে তার দায়িত্ব পালন করে গেছে। এই ড্রোনটি হয়তো আমেরিকার জাহাজের ডিফেন্স সিস্টেমের অবস্থান, রাডারের ফ্রিকোয়েন্সি এবং বিমানের ওঠানামার প্যাটার্ন রেকর্ড করে পাঠিয়েছে। এই তথ্যগুলো ইরানের মিসাইল ফোর্সের জন্য অমূল্য। এখন ইরান জানে আমেরিকার জাহাজের কোন দিকটি দুর্বল, কখন তাদের রাডার বন্ধ থাকে। আমেরিকা হয়তো তাদের একটি ড্রোন মেরে খুশি হয়েছে, কিন্তু ইরান সেই ড্রোনের বিনিময়ে আমেরিকার পুরো ফ্লিটের ব্লু প্রিন্ট হাতে পেয়েছে। একে বলে কৌশলের জয়। প্রযুক্তির বড়াই করা আমেরিকা ইরানের একটি সাধারণ ড্রোনের কাছে গোয়েন্দা যুদ্ধে হেরে গেল। কিন্তু আমেরিকার আসল ভয় অন্য জায়গায়। পেন্টাগনের গোপন রিপোর্টে উঠে এসেছে ইরানের নতুন এক মারণাস্ত্রের নাম জুবিন।
এটি একটি সুইসাইড ড্রোন বা লইটারিং মিউনিশন। এর রেঞ্জ যদিও 100 কিলোমিটার, কিন্তু ইরান দাবি করছে তারা এর একটি লং রেঞ্জ ভার্সন তৈরি করেছে যা 800 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সবচেয়ে ভয়ের কথা হলো ইরান একসাথে 800টিরও বেশি জুবিন ড্রোন লঞ্চ করার সক্ষমতা অর্জন করেছে। একে বলা হয় সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা। আমেরিকার ক্যারিয়ারের ইজিস ডিফেন্স সিস্টেম হয়তো 50টি বা 100টি ড্রোন মারতে পারবে, কিন্তু 800টি ড্রোন, এটি গাণিতিকভাবেই অসম্ভব। জুবিন ড্রোনের বিশেষত্ব হলো এর গাইডেন্স সিস্টেম। এটি ডিরেক্ট লাইন অফ সাইট বা প্রাক প্রোগ্রাম করা গাইডেন্স ব্যবহার করে। এর মানে হলো আমেরিকা যতই জ্যামিং করুক বা জিপিএস সিগন্যাল বন্ধ করে দিক, এ ড্রোন তার টার্গেট ভুলবে না। এটি চোখের দেখায় বা আগের থেকে সেট করা ম্যাপ অনুযায়ী সোজা জাহাজের ডেকে আছড়ে পড়বে। আমেরিকা আশঙ্কা করছে ইরান ছোট ছোট স্পিড বোট বা সাবমেরিন ব্যবহার করে ক্যারিয়ারের 100 কিলোমিটারের মধ্যে চলে আসবে এবং সেগুলো থেকে 800টি ড্রোন ঝাঁকে ঝাঁকে ছেড়ে দেবে। তখন আব্রাহাম লিঙ্কন একটি মৌচাকের মতো ড্রোন দিয়ে ঘেরাও হয়ে যাবে এবং কয়েক মিনিটের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হবে। ইরানের এ সামরিক সক্ষমতা কোনো বিদেশি সাহায্যের দান নয়, এটি তাদের নিজস্ব মেধা, পরিশ্রম এবং ইমানি শক্তির ফল। 40 বছরের নিষেধাজ্ঞা ইরানকে পঙ্গু করতে পারেনি, বরং তাদের স্বাবলম্বী করেছে। যখন আমেরিকা তাদের কাছে বিমানের যন্ত্রাংশ বিক্রি করা বন্ধ করে দিয়েছিল, তখন ইরানি বিজ্ঞানীরা নিজেরাই ড্রোন তৈরি করেছে। যখন আমেরিকা তাদের মিসাইল প্রযুক্তি দেয়নি, তখন তারা নিজেরাই ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে। আজ সেই মেড ইন ইরান প্রযুক্তির সামনে আমেরিকা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অসহায়। আমেরিকা গর্ব করত তাদের F-35কে নিয়ে, যার এক একটা দাম $100 মিলিয়ন, আর ইরান তাদের জবাব দিচ্ছে $20,000 ড্রোন দিয়ে। এটি ডেভিড বনাম গলিয়াথের আধুনিক সংস্করণ। ইরান প্রমাণ করেছে যে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় মনোবল দিয়ে। আমেরিকার সৈন্যরা যুদ্ধ করে টাকার জন্য, আর ইরানের সৈন্যরা যুদ্ধ করে তাদের দেশ এবং দিনের জন্য। এই পার্থক্যটাই আজ সাগরের বুকে ফুটে উঠেছে। আমেরিকা পালাচ্ছে কারণ তাদের হারানোর ভয় আছে, কিন্তু ইরান পালাচ্ছে না কারণ তাদের শাহাদাতের তামান্না আছে। আমেরিকার এই পিছুটান দেখে তাদের মিত্ররাও হতাশ। ইসরায়েল, সৌদি আরব এবং আমিরাত ভেবেছিল আমেরিকা তাদের রক্ষা করবে, কিন্তু আজ তারা দেখছে আমেরিকা নিজেই নিজেদের অস্তিত্ব রক্ষা করতে ব্যস্ত। ট্রাম্পের বিশাল আর্মাদা যখন পেছনের দিকে যাচ্ছে, তখন রিয়াদ আর তেল আবিবের আতঙ্কের স্রোত বইছে। নেতানিয়াহু বুঝতে পারছেন আমেরিকা তাকে একা ফেলে চলে যাচ্ছে। ইরানের মিসাইল এখন সরাসরি ইসরায়েলের দিকে তাক করা। আমেরিকা যদি 1400 কিলোমিটার দূরে থাকে, তবে ইসরায়েলকে বাঁচাবে কে? অন্যদিকে ট্রাম্প নিজেও হতাশ। তিনি ভেবেছিলেন বিশাল নৌবহর দেখে ইরান ভয় পাবে এবং আলোচনার টেবিলে আসবে, কিন্তু ইরান উল্টো তাকে তাড়া করছে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। এখন তিনি নিজেই চাপের মুখে। তিনি জানেন যদি আব্রাহাম লিঙ্কন ডুবে যায়, তবে তার প্রেসিডেন্সি এবং আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাস দুটোই সাগরে তলিয়ে যাবে। আজকের এই ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটি সেই দিন যেদিন বিশ্ব দেখল যে আমেরিকাকে হারানো সম্ভব, যেদিন প্রমাণ হলো যে ইমানি শক্তি এবং নিজস্ব প্রযুক্তির কাছে সুপার পাওয়ার মাথা নত করতে বাধ্য। আব্রাহাম লিঙ্কন হয়তো 1400 কিলোমিটার পিছিয়ে গেছে, কিন্তু তারা কি সত্যিই নিরাপদ? ইরানের জুবিন ড্রোন কি তাদের খুঁজে বের করবে? আমেরিকা কি আবার ফিরে আসার সাহস দেখাবে? দর্শক, আপনাদের কি মনে হয়? আমেরিকার এই পলায়ন কি তাদের পতনের শুরু? ইরানের এই প্রযুক্তিগত বিজয় কি মুসলিম বিশ্বের জন্য এক নতুন আশার আলো? 800 জুবিন ড্রোন কি ক্যারিয়ার ডোবাতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ঐতিহাসিক বিজয়ের কথা জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।